বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীর মধ্যে মা এবং বাবার মধ্যে আমি সব থেকে বেশি দয়া দিয়ে আমি তাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। মা বাবা যদি অসন্তুষ্টি হয়ে যায়, মাকে যদি মা বলে ডাক দেওয়া যায়, ওই মা উত্তর দেয় কি দেয় না? বাবাকে যদি বাবা বলে ডাক দেওয়া যায়, বাবা কখনো উত্তর না দিয়ে ঠিক থাকতে পারে না। এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত বান্দা বান্দি আছে বাবা, একবার যদি মালিকের নাম ধরে যদি ডাকে, আমার মালিক ওই ব্যক্তির এক নাম্বার ডাকেই কিন্তু সাড়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আছে রে বাবা, যেই মানুষগুলো আমার আল্লাহর সাথে নাফরমানি করতে করতে আমার মালিককে বড় অসন্তুষ্টি করে ফেলেছে। আল্লাহর নাফরমানি করার কারণে মালিককে রাগান্বিত করে ফেলেছে বাবা। ওই ব্যক্তিও যদি আমার মালিকের নাম ধরে যদি ডাকে, আমার মালিক একবার না একবার ওই ব্যক্তির ডাকে সাড়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক বলে দিয়েছেন, রে বাবা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীর মধ্যে যদি কোনো সন্তান তার মা বাবার সাথে যদি অসৎ আচরণ করার কারণে মা বাবা যদি অসন্তুষ্টি হয়ে যায়, মা বাবা যদি তার উপর রাগান্বিত হয়ে যায়, ওই সন্তান যদি মাকে মা বলে যদি ডাকতে থাকে, বাবাকে বাবা বলে যদি ডাকতে থাকে, মা বাবা ওই ব্যক্তির ডাকে সাড়া দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যদি আমার নাফরমানি করা বান্দাগুলো আমি মালিকের নাম ধরে যদি ডাকতে পারে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির ডাকে সাড়া দিয়ে লাব্বাইক ইয়া আব্দুল্লাহ বলে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সবার মা আছে বাবা, সবার মা আছে। অনেকের মা আছে, আবার অনেকের মা নাই। এই পৃথিবীতে মা সন্তানকে সব থেকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে মধুর সম্পর্ক বলতে আমরা একটাই বুঝি, সেটা হলো মা বাবার সাথে সন্তানের সম্পর্ক। কথা বলেন না কেন বাবা? এই পৃথিবীতে কিছু যুবক ভাই আছে, ওই যুবক ভাইরা মনে করে যে প্রেমিক প্রেমিকার সাথে সব চাইতে মধুর সম্পর্ক গড়ে ওঠে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি প্রেমিকা যদি 2বার 3বার যদি ফোন যদি পিক আপ না করে, তাহলে প্রেমিকের রাগ হয় কি হয় না? এই তুমি থাকো কোথায়, আমি ফোন দেই, ফোন ধরো না। কথা বলেন ঠিক কিনা? রাগারাগি হয় কি হয় না? এমনকি একটা সময় ব্রেকআপ হয়ে যায়। কেন না? যেই সম্পর্কের মধ্যে হালাল কোনো সম্পর্ক নয়, যেই সম্পর্কটা বৈধ নয়, ওই সম্পর্কের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কখনো রহমত থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, এই পৃথিবীর মধ্যে যুবক যুবতী সম্পর্ক করে, রিলেশন করে, ওই সমস্ত সম্পর্কের মধ্যে ফাটল ধরে কি ধরে না? কথা বলেন ঠিক কিনা? আবার এমন যুবক যুবতী আছে গলায় দড়ি দেয়। বাংলাদেশে নাই? কি বলেন, আছে না নাই? সম্মানিত হাজির, এই পৃথিবীর মধ্যে মা সন্তানের মধ্যে এমন একটা মধুর সম্পর্ক আছে, এই সম্পর্কের মাঝে ফাটল ধরলেও কখনো টিকে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আমার আল্লাহ তাআলা মা বাবাকে যদি এত দয়া দিতে পারেন, আমার আল্লাহ তাআলার কত দয়া আছে। কথা বলেন ঠিক কিনা বাবা? আমার আল্লাহ তাআলার কাছে দয়ার ভান্ডার আছে। বান্দা বান্দি অসংখ্য অগণিত মাখলুকাতের উপর আমার মালিক যদি পূর্ণভাবে যদি দয়া বিস্তার করেন, মালিকের দরবারে, আল্লাহ তাআলার দরবারে দয়ার ভান্ডারে কিঞ্চিত পরিমাণ ভাটা পড়ে না। কথা বলেন ঠিক কিনা? মালিকের সাথে মায়ের তুলনা হয়? কি বলেন? আল্লাহ তাআলার দয়ার কাছে, আল্লাহ তাআলার ভালোবাসার কাছে মা বাবার তুলনা হয়? কথা বলেন, হয় নাকি বাবা? তুলনা নাই।
সম্মানিত হাজিরিন, এই জন্য অসংখ্য অগণিত মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা মা বাবাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই মা বাবার সাথে কোনো ব্যক্তি যদি দুর্ব্যবহার করে, অসৎ আচরণ করে, আমার আল্লাহ তাআলা বড় খুশি হয়। কি বলেন? খুশি হয় বাবা? এই জন্য আল্লাহর সাথে মা বাবার মোহাব্বত, মা বাবার ভালোবাসা আমার আল্লাহ তাআলার দয়ার সাথে কখনো তুলনা হয় না। তার নেই তুলনা, তার সম কেহ না, তার লাগি হও দিওয়ানা। কথা বলেন ঠিক কিনা? তার নামে গাও গান, বলো আল্লাহ মহান, পাবে অগণিত তার অনুদান। সম্মানিত হাজির, এই জন্য আল্লাহ তাআলার সাথে কারো তুলনা হয় না। এই জন্য বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ তাআলা এই পৃথিবীতে মা বাবাকে রহমত স্বরূপ প্রেরণ করে দিয়েছেন। একজন মা সন্তানকে সব থেকে বেশি মহব্বত করে, ভালোবাসেন। এই মা একজন সন্তানকে পৃথিবীতে আনার জন্য কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয় এটা জানার দরকার আছে না নাই? এই পৃথিবীতে অনেক মানুষ কিন্তু মারামারিতে লিপ্ত হয়, অনেক মানুষ কিন্তু বিভিন্ন ভাবে শরীরে আঘাত পায়। এই আঘাতের কারণে কিন্তু অনেক মানুষ বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায় বাবা। এই পৃথিবীর মধ্যে যেমন ব্লাড মাপার যন্ত্র আছে, প্রেসার মাপার যন্ত্র আছে, আছে না নাই? রক্ত মাপার যন্ত্র আছে, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি, একজন বিজ্ঞানী, একজন মানুষের শরীরে কি পরিমাণ ব্যথা লাগে, ব্যথা মাপার যন্ত্র তৈরি করেছে। বলুন সুবহানাল্লাহ। একজন বিজ্ঞানী রিসার্চ করেছেন বাবা, যেই বিজ্ঞানী বলেছেন এই পৃথিবীর মধ্যে কত মানুষ কি পরিমাণ ব্যথা, কি পরিমাণ কষ্ট সহ্য করতে পারেন। একজন মানুষ ৪৫ ডিগ্রি পরিমাণ ব্যথা তার দেহের মধ্যে ধারণ করতে পারে, সহ্য করতে পারে বাবা। ৪৫ ডিগ্রির বেশি যদি কোনো ব্যক্তি আঘাত পায় তাহলে তার 2টা সুরাত হতে পারে। কয়টা সুরাত বাবা? তার 2টা সুরাত হতে পারে। এক নাম্বার হলো ওই ব্যক্তি যখন ৪৫ ডিগ্রি ব্যথা তার শরীরের মধ্যে যখন লাগবে তখন ওই ব্যক্তি সর্বপ্রথম হয় মৃত্যুবরণ করবে, অর্থাৎ স্পট ডেথ, জায়গায় মৃত্যুবরণ করবে। আর দ্বিতীয় নাম্বার হলো ওই ব্যক্তি যদি ৪৫ ডিগ্রি ব্যথা পাওয়ার পরেও যদি মৃত্যুবরণ না করে তাহলে ওই ব্যক্তি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম একজন মানুষ তার দেহের মধ্যে ৪৫ ডিগ্রি পর্যন্ত ব্যথা অনুভব করতে পারে, সহ্য করতে পারে। এর উপর যদি হয়ে যায় তাহলে হয় মৃত্যুবরণ করবে, আর না হয় ওই ব্যক্তি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর মধ্যে আমরা কোনো মানুষ বলতে পারবো না যেই মানুষ দুনিয়াতে বাবার মাধ্যম ছাড়া দুনিয়াতে এসেছেন, মায়ের মাধ্যম ছাড়া দুনিয়াতে এসেছেন। এখানে কেউ আছেন নাকি বাবা যে মা বাবার মাধ্যম ছাড়া আমরা দুনিয়াতে আসছি? এই জন্য বলতে চাচ্ছিলাম বাবা, এই পৃথিবীতে আমরা সকলেই মা বাবার মাধ্যম দিয়ে দুনিয়াতে এসেছি। একজন মা যখন সন্তানকে রেহেমের মধ্যে, পেটের মধ্যে যখন গর্ভ ধারণ করে, এতে মায়ের কষ্ট আছে না নাই? কথা বলেন বাবা, আছে না নাই? আমি এটাও বাদ দিলাম, একজন মা আর কলিজার টুকরা সন্তানকে 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করে, এর কমও কিন্তু হয়ে থাকে বাবা। একজন মা তার সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখানোর পরে রেহেম থেকে ভূমিষ্ঠ হওয়ার পর লালন পালন করতে কি পরিমাণ কষ্ট হয় শুধুমাত্র একজন মা এটা উপলব্ধি করতে পারে। কথা বলেন ঠিক কিনা? একজন বাবাকে যদি জিজ্ঞাসা করা হয়, বাবা এই যে সন্তানটা মানুষ করলেন, এই সন্তানটা মানুষ করার পিছনে আপনার কি পরিমাণ শ্রম আছে? বলতে পারবে যে আমি অনেক শ্রম দিয়েছি। সন্তান কখন ছোট থেকে বড় হইলো, 5 থেকে 6 বছরে গেল, বাবা অনেক সময় বলতেই পারে না। কথা বলেন ঠিক কিনা বাবা? অনেক বাবা এমন আছে প্রবাসে 10 বছর 20 বছর 17 বছর পরে আছে, তার সন্তানকে ভিডিও কলে দেখা ছাড়া দেখার সুযোগ হয় নাই। আছে না নাই? এই সন্তানকে লালন পালন করছে কে? বাবা। কি বলেন?
মা সন্তানকে লালন পালন করে। এই জন্য একজন সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার আলো বাতাস দেখতে আসে রে বাবা, তখন ওই মাকে কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়। একজন মানুষ যেমন 45 ডিগ্রি ব্যথা সহ্য করতে পারে, এর বাহিরে কিন্তু আর পারে না। কিন্তু একজন মা যখন তার সন্তানকে পেটের মধ্যে থেকে যখন আলো বাতাস দেখাবে, পৃথিবীর জমিনে যখন জন্মগ্রহণ করাবে বাবা, ওই সময় একজন মাকে কি পরিমাণ রিস্ক নিতে হয় একটু ভালো করে বুঝবেন বাবা। একজন মা যখন তার কলিজার টুকরা সন্তানকে যখন দুনিয়ার মধ্যে নিয়ে আসবে, ওই নিয়ে আসার সময়, ভূমিষ্ঠ করার সময় ওই মাকে 57 ডিগ্রি প্লাস ব্যথা সহ্য করতে হয়। বলুন আল্লাহু আকবার। আমি আগেই বলেছি বাবা, একটা মানুষ কিন্তু 45 ডিগ্রি পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে, এরপরে কিন্তু আর পারে না। কিন্তু একজন মা যখন তার কলিজার টুকরা সন্তানকে দুনিয়ার মধ্যে যখন নিয়ে আসবেন, ওই সময় ওই মাকে 57 ইউনিট প্লাস ডিগ্রি ব্যথা সহ্য করতে হয়। আল্লাহু আকবার। 57 ডিগ্রি, কত ডিগ্রি বাবা? কোথায় 45 আর কোথায় হলো 57 ইউনিট অথবা 57 ডিগ্রি। তাহলে একজন মা যদি বোকা না হয়, তাহলে আমার আপনার মতো এত সন্তান দুনিয়াতে নিয়ে আসতো না। কথা বলেন ঠিক কিনা বাবা? তার কারণ হলো 45 ডিগ্রির উপরে গেলে হয় মানুষ মৃত্যুবরণ করবে, আর না হয় বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। আরেকটা রিসার্চের মধ্যে আসছে যে একসাথে একটা মানুষের দেহের মধ্যে 20টা হাড্ডি একসাথে ভেঙে গেলে কি পরিমাণ ব্যথা হবে। কথা বলছেন আমার বাবা? 20টা হাড্ডি যদি আমার দেহের একসাথে যদি ভেঙে যায়, আমার কি পরিমাণ ব্যথা অনুভব হতে পারে। ঠিক তেমনি ভাবে একজন মা যখন দুনিয়াতে সন্তানকে ভূমিষ্ঠ করায়, লাইফ রিস্ক নিয়ে কিন্তু একজন সন্তানকে দুনিয়াতে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, 57 ইউনিট প্লাস ব্যথা ওই মাকে সহ্য করতে হয়। বাংলার জমিনের মধ্যে এমন মা আছে যে সন্তান জন্মগ্রহণ করাইতে গিয়ে মৃত্যুবরণ করে, আছে না নাই বাবা? তাহলে দেখেন কত রিস্ক, লাইফ রিস্ক নিয়ে একজন মা তার সন্তানকে গর্ভ ধারণ করে দুনিয়ার আলো বাতাস দেখায়। এমন হয় যে তারই আলো বাতাস দেখার জন্য আর সৌভাগ্য থাকে না। কথা বলেন না কেন বাবা? এই জন্য বাংলার জমিনের মধ্যে অনেক সন্তান আছে যে সন্তানগুলো মা বাবার সাথে, ওই গর্ভধারিণী, ওই কষ্ট সহ্যকারিণী মায়ের সাথে দুর্ব্যবহার করে, আছে না নাই? এমন সন্তান বাংলার জমিনে আছে না নাই বাবা? এই সন্তান যদি মায়ের সাথে বাবার সাথে যদি অসৎ আচরণ করে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের উপর খুশি হয়। কি বলেন? খুশি হয় না অসন্তুষ্টি হয়? এই জন্য বন্ধুগণ, আমার ভাইরা, এই জমিনের মধ্যে এমন কিছু সন্তান আছে যেই সন্তানগুলো মা বাবার সাথে সৎ আচরণ করে, আছে না নাই বাবা? এই পৃথিবীর মধ্যে মা বাবার সাথে সৎ ব্যবহার করার মতো সন্তান আছে না নাই? যেই সন্তানগুলো মা বাবার সাথে সৎ ব্যবহার করবে, সৎ আচরণ করবে, ওই সন্তানগুলোর উপর কোনো মা এবং বাবা যদি সন্তুষ্টি হতে পারে, আর সে আজিমের মালিক ওই মা বাবার সন্তুষ্টি হওয়ার কারণে ওই সন্তানের উপর আরশের মালিক খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এমন সন্তান আছে বাবা, যেই সন্তানগুলো মা বাবার সাথে শুধুমাত্র দুর্ব্যবহার নয়, অসংখ্য অগণিত কষ্ট দেয়। এমন সন্তান আছে, ওই সন্তান মা বাবার শরীরের মধ্যে আঘাত করতেও দ্বিধাবোধ করে না, আছে না নাই বাবা? এমন যুবক আছে যে যুবকগুলো একটা স্মার্টফোনের জন্য, একটা মোটরসাইকেলের জন্য মা বাবার গলায় ছুরি ধরতে দ্বিধাবোধ করে না, আছে না নাই? এমন সন্তান রানীনগরে নাই? কি বলেন? আছে না নাই বাবা? এমন সন্তানের উপর, যেই সন্তান মায়ের গলায় যদি ছুরি ধরে, যেই সন্তান বাবার গলায় যদি ছুরি ধরে, ওই মা বাবা ওই সন্তানের উপর সব থেকে বেশি খুশি। কি বলেন? খুশি থাকতে পারে বাবা? মা বাবা যদি কোনো সন্তানের উপর খুশি না হয়, আরশের মালিক বলতেছে আমি তোমার জন্য অসন্তুষ্ট, আর তোমার জন্য আমি জাহান্নামকে ওয়াজিব করে দিলাম। বলুন নাউযুবিল্লাহ। এই জন্য মা বাবার দোয়ার দরকার, আছে না নাই বাবা? এই পৃথিবীতে কোনো সন্তান যদি মায়ের দোয়া নিতে পারে, বাবার দোয়া যদি নিতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও
আমি তোমার উপর সন্তুষ্টি হয়ে গেলাম। আর তুমি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর আমি তোমাকে আমার জান্নাতটা তোমার জন্য বরাদ্দ করে দিলাম। এমন সন্তান আছে বাবা, যে সন্তানগুলো মা বাবার সাথে ভালো আচরণ করে, আমার আল্লাহ তাআলা বলতেছেন যে সন্তানগুলো মা বাবার সাথে সৎ আচরণ করবে, আমি তোমাদেরকে যেমন দুনিয়ার জমিনে মানব রূপে দুনিয়াতে প্রেরণ করলাম, ঠিক তেমনি ভাবে আমি তোমাদেরকে একটা চরিত্র দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। বলুন আলহামদুলিল্লাহ। আমাকে আপনাকে যেমন মানব রূপে আমার আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, অসংখ্য অগণিত মানুষ, অসংখ্য অগণিত মাখলুকাত আছে, তার মধ্যে হতে আমাকে আপনাকে শ্রেষ্ঠতম মাখলুকাতে আমার আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এতে আপনারা খুশি না বেজার? আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে একটা সুন্দর অবয়ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত মাখলুকাত আছে, আমি তার মধ্যে হতে তোমাদেরকে সব থেকে বেশি সুন্দর অবয়ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। মানুষের মতো সৌন্দর্য অন্যান্য মাখলুকাতের আছে? কি বলেন? গরু দেখতে খুব সুন্দর, ভেড়া দেখতে মানুষের থেকেও সুন্দর। কি বলেন বাবা? সব থেকে বেশি সুন্দর হলো মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোমাদেরকে দুনিয়াতে শুধু প্রেরণ করি নাই, আমি তোমাদেরকে এমন একটা আকৃতি দিলাম যে আকৃতির মতো অন্যান্য মাখলুকাতের আকৃতি নয়। বলুন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি তোমাদেরকে যেমন সুন্দর অবয়ব দিয়ে দুনিয়াতে পাঠাইলাম, ঠিক তেমনি ভাবে আমি তোমাদেরকে একটা সুন্দর শব্দ ব্যবহার তোমাদের মধ্যেও দান করলাম। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ ভালো ব্যবহার করতে পারে, আবার খারাপ ব্যবহার করতে পারে, আছে না নাই? একজন মানুষ শুধু ভালো ব্যবহার করে এমন মানুষ দুনিয়াতে আছে নাকি বাবা? শুধুমাত্র খারাপ ব্যবহার করে এমন মানুষ দুনিয়াতে নাই। কি বলেন? একজন মানুষকে আমার আল্লাহ তাআলা ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। ভালো কাজ করতে পারবে তাকে তৌফিক দেওয়া হবে, খারাপ কাজ করার মতো মন মানসিকতাও আমি তার অন্তরের মধ্যে দিলাম। এমত অবস্থায় কোন ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে চলে, মা বাবার সাথে যদি সদ্য ব্যবহার করে চলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছেন ওই ব্যক্তির উপর আমি অত্যন্ত বেশি খুশি হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মাকে খুশি করার দরকার আছে না নাই? কথা বলেন বাবা, আছে না নাই? এই জন্য আমরা সকলেই মা বাবার সাথে সদ্য ব্যবহার করব, মায়ের সাথে সৎ আচরণ করব, মায়ের সন্তুষ্টি অর্জন করব। বাবা, মায়ের সন্তুষ্টি যেই সন্তান অর্জন করবে ওই সন্তানের উপর আমার মালিক খুশি হয়ে যায়। এই জন্য মায়ের দোয়া নিব বাবা। তো কি বলেন? মায়ের দোয়া আমরা বেশি বেশি নিব, এমন আচরণ করব যাতে করে আমার মা, আপনার মা আপনাদের জন্য আমার জন্য দোয়া করে। মায়ের দোয়ার দরকার নাই বাবা? কি বলেন? আছে না নাই বাবা? মায়ের দোয়া ছাড়া এই পৃথিবীতে আল্লাহর ওলি হয়ে গেছে, আছে নাকি কেউ? কি বলেন বাবা? আছে। এই দুনিয়াতে মায়ের দোয়ার বরকতে প্রতিষ্ঠিত হয়ে যায়। মা যদি দোয়া করে সন্তানের পরীক্ষার ফলাফল ভালো হয়, মা যদি দোয়া করে ওই সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। কথা বলেন ঠিক কিনা? কোন মা যদি সন্তানের ব্যবহারের কারণে চোখের পানি ঝরে, ওই সন্তান সব থেকে বড় প্রেসিডেন্ট হয়, মতির মতো সম্মান পায়। কি বলেন? হয় নাকি বাবা? হ্যাঁ, ঠাকুরের মতো সম্মান পায়। রবীন্দ্রনাথ ঠাকুর নাই বাবা? ওর দাড়ি মোছ দিয়ে মুখে আছে কিনা আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্দর অবয়ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই সুন্দর অবয়বের শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? মা বাবার পক্ষ থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।
আমার নবী করেন ঘোষণা, মা বাবার দোয়া বৃথা যায় না। আল্লাহু আকবার। আমার নবী করেন ঘোষণা, মা বাবার দোয়া বৃথা যায় না। সন্তানের করবে দোয়া মাকে বলে দাও, সন্তানের করবে দোয়া মাকে বলে দাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নবীজি কি বলেছেন? যে মা বাবার দোয়া কোনো সন্তান যদি নিতে পারে ওই সন্তানের কপাল খোলা। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তান মা বাবার দোয়া নিতে পারবে না, দোয়া নেওয়ার জন্য শব্দ ব্যবহার করতে পারবে না, যেই সন্তান মা বাবাকে সন্তুষ্টি করতে পারবে না, ওই সন্তান কখনো আমার আল্লাহর জান্নাত পেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, এই পৃথিবীতে অসংখ্য অগণিত সন্তান আছে যেই সন্তান মায়ের দোয়ার কারণে সম্মানিত হয়ে গেছে। আছে না নাই বাবা? এই পৃথিবীতে এমন একজন ব্যক্তি ছিলেন বাবা, যেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জন্মগ্রহণ করার পরেও নবীজিকে দেখার জন্য চেষ্টা করেছিলেন, পারে নাই, বঞ্চিত হয়েছে, যার কারণে সাহাবীর মর্যাদা থেকে বঞ্চিত হয়েছে বাবা। আছে না নাই বাবা? এই পৃথিবীতে মা যদি সন্তানের জন্য দোয়া করে তাহলে ওই ব্যক্তির জন্য মায়ের দোয়া কাজে লাগে কি লাগে না? যদি কোনো মা সন্তানের জন্য যদি দোয়া করে তাহলে ওই সন্তানের দুনিয়া এবং আখিরাত সফল কাম হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কোনো মা যদি সন্তানের জন্য বদদোয়া করে, ওই সন্তানের জন্য বদদোয়া করলেই বদদোয়া লাগে না। কি বলেন? মা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, বদদোয়া করলে বদদোয়া কবুল হয় না। কি বলেন? বদদোয়া কবুল হয়? সবাই বিশ্বাস করে না, সবাই চুপ আছে। কি বলেন? বদদোয়া কবুল হয় কি হয় না? মা যদি কোনো সন্তানের জন্য দোয়া বা বদদোয়া করে, বিদ্যুতের গতির চাইতেও পর্দাবিহীন আমার আরশে আজিমের মালিকের কাছে পৌঁছে যায়। কথা বলেন না কেন বাবা? এই জন্য কোন সন্তান যদি মা বাবার দোয়া নিতে পারে, দুনিয়া আখিরাত তার আছে না নাই? যদি কোনো সন্তান মাকে যদি গরুর লাঠি দিয়ে পিটায়, ওই সন্তান আল্লাহর কাছে প্রিয় হয়। কি বলেন? এমন সন্তান সমাজে নাই বাবা? যে সন্তান মা বা বিয়ে শাদী করার পর যেই মা কত কষ্ট করে লাইফ রিস্ক নিয়ে দুনিয়াতে সন্তানকে নিয়ে আসলো, দুনিয়াতে লাইফ রিস্ক নিয়ে যে সন্তানকে নিয়ে আসলো, ওই সন্তান বড় হওয়ার পরে চাকরি পাওয়ার পরে মায়ের খোঁজ নেয় না। এমন সন্তান সমাজে নাই বাবা? আছে? আপনাদের এখানে আছে নাকি? এখানে মনে হয় নাই। কি বলেন? প্রতি ঈদে ঈদে মা বাবাকে একটা করে কাপড় দেয়, সারা বছর খবর নাই, এমন সন্তান সমাজে নাই। ভয় পাচ্ছেন আপনারা? পরে ধরবে, এই তুই আমার নাম বললি কেন? নাম বলার দরকার নাই তো বাবা। হ্যাঁ, এমন সন্তান নাই সমাজে? যে সন্তান সারা বছর মায়ের সাথে হ্যালো পর্যন্ত বলে না, ওই সন্তান কখনো আল্লাহর কাছে সন্তুষ্টি অর্জন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, এই জন্য আমাকে আপনাকে মায়ের দোয়া অর্জন করতে হবে, মায়ের সন্তুষ্টি অর্জন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাবা, যদি কোনো ব্যক্তি মায়ের দোয়া নিতে পারে, মায়ের সন্তুষ্টি অর্জন করতে পারে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আরশে আজিম থেকে আমি ওই মা বাবাকে সন্তুষ্টি করা বান্দা বান্দির জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। অনেক সন্তান আছে বাবা, যেই সন্তান মা বাবার সাথে অসৎ আচরণ করে, মা বাবার সম্মান করে না, মায়ের খবর নেয় না, ঈদে ঈদে সারা মায়ের সাথে আর দেখাও হয় না, হ্যালো পর্যন্ত হয় না, এমন সন্তানের উপর মা বাবা খুশি থাকে। কি বলেন বাবা? মা বাবা যেই সন্তানের উপর খুশি নয়, ওই সন্তানের জন্য আমার মালিকের পক্ষ থেকে জান্নাত বরাদ্দ নাই। যেই সন্তান যেই মা বাবা সন্তানের উপর সন্তুষ্টি থাকবে বাবা, ওই সন্তানের জন্য আরশে আজিমের মালিক সব ধরনের রহমত এবং বরকত সহ জান্নাত তার জন্য বরাদ্দ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, আমার ভাইরা,
আমার রানীনগরের বাবাজিরা, আমার আপনার দুনিয়াতে যাদের মা বাবা আছে বাবা, তাদের খিদমত করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? যেই সমস্ত মা বাবা দুনিয়াতে আসে তাদের সাথে সদ্য ব্যবহার করে আমাদেরকে সন্তুষ্টি অর্জন করতে হবে বাবা। এমন জায়গা আছে যে জায়গায় যেই সন্তানের মা বাবা গুলো অনেক অবহেলিত বাবা, আছে না নাই? অনেক মা বাবা সমাজের মধ্যে অবহেলিত আছে, পরনের একটা পোশাক কিন্তু সুন্দর নয়, খাদ্য খাবার খাবে, ভালো খাদ্য খাবার খাবে, এমন খাদ্য খাবারের যোগান কিন্তু মা দিতে পারে না, বাবা দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা বাবা? যেই সন্তান মায়ের খবর নেবে না, যেই সন্তান মা বাবার সাথে সদাচরণ করবে না, যেই সন্তান মা বাবাকে সব দিক থেকে খুশি করতে পারবে না, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের উপর খুশি থাকবে না। এই দুনিয়ার মধ্যে এমন কিছু সন্তান আছে রে বাবা, যে সন্তানগুলো মা বাবার সাথে সৎ আচরণ করে, মাকে যেমন মা বলে ডাক দিলে আমার মা উত্তর নেয়, নেয় কি নেয় না বাবা? এই পৃথিবীর জমিনে যেমন মা বাবার বিরুদ্ধাচরণ করা সন্তান আছে, ঠিক তেমনি ভাবে এই জমিনের মধ্যে আমার আল্লাহর সাথে নাফরমানিতে লিপ্ত আছে এমন বান্দা বান্দি আছে না নাই? এই জন্য সন্তানগুলো যদি মা বাবার সাথে সৎ আচরণ করতে না পারে, ওই সন্তান কিন্তু আমার মালিকের সাথে সৎ আচরণ করতে পারে না। যে সন্তানগুলো মা বাবার সাথে সত্য ব্যবহার করতে পারে, মা বাবার খেদমত করতে পারে, মা যদি মৃত্যুবরণ করে মা বাবার জন্য মাগফিরাতের কামনা করে, এমন সন্তান যদি দুনিয়াতে থাকে, ওই মা বাবা কবরের মধ্যে শুয়ে শুয়ে সদকায়ে জারিয়া সওয়াব পাইতে থাকে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে সন্তান যদি একটা সিজদা লাগায় রে বাবা, ওই সিজদার সওয়াবকে বৃদ্ধি করে আমার মালিক ওই মা আর বাবার কবরে পৌঁছে দেয়। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে তোমরা নিজেরাও ভালো কাজ করো এবং সন্তান সন্ততির জন্য ভালো কাজ করার জন্য তোমরা উদ্বুদ্ধ করো। এই যে সামনে রমজান মাস, কিছু বাবা আছে তোমাকে রোজা রাখতে হবে, তোমার বয়স হয়ে গেছে, ফরজ রোজা রাখতে হবে। আবার কিছু বাবা আছে যেই বাবাগুলো সন্তানকে সব থেকে বেশি ভালোবাসে, যেই বাবাগুলো নিজে হাতে সন্তানদেরকে জাহান্নামের গেটের মধ্যে পৌঁছে দেয়। বাবা যাও আরামে থাকো। কি বলেন? এমন বাবা নাই? খবরদার ডাক দিও না। স্ত্রী বলে খবরদার ডাক দিও না। কেন? ডাক দিলে কি হবে? ডাক দিলে খাবার খাবে, খাবার খাইলে রোজা রাখবে, রোজা রাখলে শরীর শেষ। কি বলেন? এমন মা বাবা আছে না নাই? ওই মাকে আমি প্রশ্ন করতে চাই, মা তোমার সন্তানের শরীরের মধ্যে যদি একটা ফোঁড়া হয়, সেই ফোঁড়ার বিচি, সেই ফোঁড়ার মধ্যে যেই প্রয়োজন থাকে, ওই প্রয়োজন কেটে চিৎকার করে কাটার জন্য, তারপরেও তো তোমার কষ্ট হয় না। কথা বলেন ঠিক কিনা? তখন তো তুমি বাধা দাও না। আমার সন্তান ক্রন্দন করবে, চোখ থেকে ঝরঝর করে জমিনের মধ্যে পানিগুলো পড়ে যাবে, আমার সন্তানের শরীরে ফোঁড়া আছে, থাক, দরকার নাই। কিছুদিন পরে ক্যান্সারের নাই, ক্যান্সার হয়ে ডেথ। কথা বলেন ঠিক কিনা বাবা? হ্যাঁ, ওই ফোঁড়া থেকে, প্রয়োজন থেকেই তো ক্যান্সার হয়। কি বলেন বাবা? ঠিক তেমনি ভাবে যেই মা বাবাগুলো সন্তানকে ফরজ হুকুম আহকাম থেকে বিরত রাখে, ওই মা বাবাগুলো আসলে মা বাবা নয়, তারা সবচাইতে বড় জালেম। কথা বলেন ঠিক কিনা? এমন জালেম মা বাবা নাই মনে হয়? আছে নাকি বাবা? আছে। যে মা বাবাগুলো সন্তানকে এমন ভালোবাসা দেখায়, যে ভালোবাসাগুলো এক সময় তাদের জন্যই কাল হয়ে দাঁড়ায়। কথা বলেন না কেন বাবা? একটা ঘটনা মনে পড়ে গেল বাবা। একটা সময় স্বামী স্ত্রী বিবাহ করার পর একটা বাচ্চা হয়েছে। ওই বাচ্চা হওয়ার পর ওই স্বামী স্ত্রীর নাম ধরে ডাকে, স্ত্রী স্বামীর নাম ধরে ডাকে। ছোট ছোট বাচ্চা তো বোঝেনি, ব্রেন ওদের একেবারে টাটকা থাকে, যেই কথা একবার শুনে মাথার মধ্যে গেঁথে যায়। কথা বলেন না কেন বাবা? অনেক মা বাবা আমার গর্ব করে, আমার সন্তানের ব্রেন এত বেশি, যা বলা যায় তাই স্মরণ রাখে। আছে না নাই বাবা? এরকম গর্ব করে না বাবা? ঠিক তেমনি ভাবে ওই স্বামী স্ত্রীর নাম ধরে ডাকে, স্ত্রী স্বামীর নাম ধরে ডাকে। এখন বাচ্চা গুড়ি গুড়ি পায়ে হামাগুড়ি দিয়ে হাঁটা শিখে গেছে, বাচ্চার কানে পৌঁছে গেছে। এখন ওই বাচ্চা তার মার নাম ধরে ডাকে, আবার বাবার নাম ধরে ডাকে। স্বামী স্ত্রী চিন্তা করছে, কাম তো সারছে রে, কি করা যায় এখন? সন্তান আমাদেরকে আব্বা বলে ডাকবে,
ডাকবে, আব্বু বলে ডাকবে, বাবা বলে ডাকবে, আমাকে মা বলে ডাকবে। ওই স্বামী স্ত্রী এত করে বলে, আব্বু আমাকে বাবা বলো, আমাকে মা বলো, আর হয় না। কেন হয় না? ওই যে মা বাবা তার সন্তানকে শব্দ ব্যবহার থেকে বঞ্চিত রেখেছে। কথা বলেন ঠিক কিনা বাবা? হ্যাঁ, যদি তারা ওই যে আপনার স্মার্টনেস দেখাইছে, এখনকার সমাজের যুবক ছেলেমেয়েরা স্বামীকে স্ত্রীর নাম ধরে ডাকে, স্ত্রী স্বামীর নাম ধরে ডাকে। কথা বলেন ঠিক কিনা? এ বাবা আছে না এই সমাজে? এমন স্ত্রী যদি থাকে, সন্তান বেয়াদব হবেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এখন ওই সমস্ত ব্যক্তিবর্গ চিন্তা করছে কি করা যায়। তাহলে এক কাজ করো, সন্তানকে যদি মা বলে ডাকাতে হয় আর সন্তানকে যদি আমাকে বাবা বলে ডাকাতে হয়, তাহলে তুমি আমাকে মা বলো আর আমি তোমাকে বাবা বলো। নাউজুবিল্লাহ বলবেন না বাবা? হ্যাঁ, যে তুমি আমাকে মা বলে ডাকো আর আমি তোমাকে বাবা বলে ডাকি, তাহলে কি হবে? সন্তান আমাদেরকে ঘুরে কি করবে? ওই নাম ধরে ডাকা বাদ দিয়ে সেখান থেকে ব্যাক করে আমাকে মা বলবে আর তোমাকে বাবা বলবে। কথা বলেন না কেন বাবা? এমন মা বাবা আছে না নাই? এই জন্য সমাজের মধ্যে কিছু মা বাবা আছে যে মা বাবাগুলো স্মার্টনেস দেখায় যে আমার সন্তান অনেক স্মার্ট। বাবা ছোট্টবেলায় দেখবেন ইংরেজি শেখায়, বাবা বলো তো গুড, গুড মানে কি? ভালো। ব্যাড মানে কি? খারাপ। আছে না নাই? আলিফ শেখাবে না। কথা বলেন ঠিক কিনা বাবা? একটা সূরা শেখাবে না, একটা দোয়া শেখাবে না, গুড শেখাবে আর ব্যাড শেখাবে আর অন্যান্য ইংরেজি শেখায় আর বোঝায় আমার সন্তান ভালোই ইংলিশ পারে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর পরে তোমাকে এসে জিজ্ঞাসা করবে, এই গুড মানে কি বলো? কথা বলেন না কেন আপনারা? কি বলবে? ইংরেজি ধরবে না এসে? মালাকুল মাউত ইংরেজি জানে না মনে করছেন? মালাকুল মাউত ইংরেজি জানে, ইংরেজি ধরবে? কথা বলেন ধরবে বাবা? আল্লাহ তাআলা বলতেছেন আমার ভাষা আরবি, আমার বন্ধুর ভাষা আরবি, কোরআনের ভাষা বাংলা। কোরআনের ভাষা আরবি, কবরের ভাষাও আরবি। সুবহানাল্লাহ, কবরের ভাষাও আরবি। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে স্মার্টনেস দেখায় কোনো লাভ নাই। এই স্মার্টনেস নিঃশ্বাস থাকা পর্যন্তই শেষ। কথা বলেন ঠিক কিনা? মিনিটের ভরসা আছে, সেকেন্ডের ভরসা আছে, আছে নাকি বাবা? এখন আমি আপনি নামাজ, ইবাদত, বন্দেগী সব কিছু ছেড়ে দিয়ে আমি আপনি স্কুল কলেজ ভার্সিটির সার্টিফিকেট নিলাম। সার্টিফিকেট কবরে নিয়ে গেলে ফেরেশতা দেখেই তো বলবে তো পড়াই জানি না, চলে যাবে। কি বলে? যাবে বাবা? হ্যাঁ, ওইগুলো কোনো কাজে আসবে? এই জন্য এটা অনেক সময় বাংলা আমি অবজ্ঞা করছি না বাবা, তার কারণ হলো যে আমাদেরকে সমাজে চলতে, দুনিয়াতে চলতে যেমন আমাকে আপনাকে বাংলা ইংরেজি লাগবে, ঠিক তেমনি ভাবে কবরের জগতের প্রস্তুতি করার দরকার আছে না নাই? কথা বলেন বাবা, আছে না নাই? তাহলে আমরা কবরের প্রস্তুতি কি করছি? আমরা তো সব দুনিয়ার প্রস্তুতি, দুনিয়ার ডিগ্রি অর্জন করে করে বসে আছে, চাকরি নাই, থাকবে কেমনে? সব তো ওই দলের ভর্তি করে শেষ। কথা বলেন না কেন আপনারা? সব তো ওই দলের ভর্তি করে শেষ। এখন আপনার চাকরি নাই, আপনার দলও নাই, আপনার চাকরিও নাই। কথা বলেন না কেন বাবা? এমন একটা সময় বাংলাদেশে অতিবাহিত হয়ে গেছে যেই সময় দল করে কি করে না, দলের অন্তর্ভুক্ত কিনা তাকে দল ধরে ধরে দলের লোকজনকে চাকরিতে ঢুকানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার সন্তানকে এত পড়াশোনা করিয়ে লাভ কি? আপনার সন্তানকে পড়াশোনা ব্যতি রেখে দল করান, দল করাইলে চাকরি আছে না নাই? সার্টিফিকেট লাগবে না, টাকা লাগবে আর দল করেন, চাকরির অভাব নাই। কথা বলেন ঠিক কিনা বাবা? এখনকার সময় এমন একটা সময় আমরা শান্তিতে বসবাস করছি যেই সময় সার্টিফিকেটের মূল্যায়ন আছে না নাই? কথা বলেন বাবা, আছে না নাই? দল বল নির্বিশেষে যেই ব্যক্তি আপনার ভালো রেজাল্ট করবে, ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হবে, তার জন্যই চাকরি অগ্রাধিকার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে সমাজ অধঃপতনে যাওয়ার একটাই মাত্র কারণ, এই সমাজে শিক্ষকদেরকে, এই সমাজে শিক্ষিতদেরকে মূল্যায়ন না করার কারণে সব বকলম পদে বসে বসে বাংলাদেশকে জালেমের কাতারে পরিণত করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য এখন আমরা বাংলাদেশে আল্লাহর রহমতে খুব শান্তিতে বসবাস করছি। কথা বলেন ঠিক কিনা বাবা? হ্যাঁ, শান্তিতে বসবাস করছি। যেই বাংলাদেশের মধ্যে, যেই বাংলাদেশে আলেমদের সংখ্যা বেশি, কোরআনের পাখির সংখ্যা বেশি, এমন জায়গায় যদি কোরআনের প্রচার যদি বন্ধ হয়, এর চাইতে দুঃখজনক বিষয় আর বাংলার জমিনে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত হাজিরিন, অসংখ্য অগণিত মাদ্রাসার মধ্যে তালাবদ্ধ করা হয়েছে, এমন সময় অতিবাহিত হয়েছে কি হয় নাই? কথা বলেন বাবা। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাকে আপনাকে রাজনীতি করতে হবে, কোরআনের রাজনীতি। কোরআনের রাজনীতি আছে না নাই বাবা? হাদিসে নবীজি রাজনীতি আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন কি দেন নাই? তাহলে আমি আপনি যখন কোরআন থেকে চোখ ফিরিয়ে দিব, যখন কোরআন থেকে বিমুখ হয়ে যাব, আর সে আজিম তো খোলা, ওই খোলা জায়গা দিয়ে আযাব আর গজব পতিত হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এমন একটা সময় অতিবাহিত হচ্ছে বাবা, যে সময়ের মধ্যে চতুর্দিক থেকে শুধুমাত্র আযাব আর আযাব, গজব আর গজবের কোনো শেষ নাই। কথা বলেন না কেন বাবা? কেন? একটাই মাত্র কারণ, যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরে যাবে, যখন মানুষ নবীর শরণ থেকে দূরে সরে যাবে, যখন মানুষ কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, আর সে আজিমের মালিকের পক্ষ থেকে চতুর্দিক থেকে আযাব আর গজব দিয়ে তাকে পতিত করা হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য এই দুনিয়ার জমিনে, এই দুনিয়া হলো আল্লাহর। কথা বলেন কার? এই দুনিয়া কার? জমিন কার? আসমান কার? সব কিছু যদি আল্লাহর হয়ে থাকে, আমি আপনি যদি আল্লাহর হয়ে থাকি, এই দুনিয়াতে হুকুম আর রাজত্ব চলবে একমাত্র মালিকের। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে তো অনেক রাজা বাদশা এসেছে বাবা, এসেছে কি আসে নাই? অনেক রাজা বাদশা দুনিয়াতে এসেছে, আবার টিকেও থেকেছে। কি বলেন? কয় বছর? 17 বছরের বেশি বাড়ছে। আর কথা বলেন, অনেক রাজা বাদশা দুনিয়াতে ছিল। যে সমস্ত রাজা বাদশা অর্ধ জাহানকে শাসন করেছে, যেই রাজা বাদশাগুলো পুরো দুনিয়াকে শাসন করেছে, যেই রাজা বাদশাগুলো দাপটের সাথে দুনিয়া পরিচালনা করেছে, তারা থাকতে পারে নাই। আমার আপনার ক্ষমতা আছে, সেই ক্ষমতা, যেই ক্ষমতা দিয়ে টাকা পয়সা দিয়ে আজরাইলকে বলবো ভাই নিয়ে যাওয়ার আসার দরকার নাই। কি বলেন? আজরাইল ঘুষ নেয় না? কি বলেন? আপনারা ঘুষ নেন? ঘুষ নেওয়া যাবে? দেওয়া যাবে বাবা? সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বলতেছিলাম বাবা, এই দুনিয়াতে আমি আপনি আসলাম একমাত্র মালিকের দয়ায়। আমার আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে গরু ছাগল বানাইতে পারতেন বাবা, পারতেন না? আমি আপনাকে দরখাস্ত করেছিলাম, মালিক তুমি আমাকে মানব রূপে এই দুনিয়াতে উত্তম মাখলুকাতে পরিণত করে আমাকে দুনিয়াতে পাঠাও। বলেছিলাম আমরা বলি নাই? আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, মানব রূপে প্রেরণ করেছেন। এই মিয়া, তুমি দুনিয়াতে মানব রূপে যাবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আর জান্নাতের সার্টিফিকেট নিয়ে তুমি মৃত্যুবরণ করবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা অসংখ্য অগণিত মানুষ রাজত্ব করেছে, শাসন করেছে, কিন্তু তারা আজকে দুনিয়ার জমিনে টিকতে পারে নাই। শাসনের দ্বারা টিকতে পারে নাই, ক্ষমতার দ্বারা টিকতে পারে নাই, টাকা পয়সা ধন দৌলতের কারণে টিকতে পারে নাই। যদি কোনো ব্যক্তি যদি টাকা পয়সা আর ক্ষমতা দিয়ে যদি দুনিয়াতে টিকতে পারতো, তাহলে ওই সমস্ত হামান, উকবা, সাইবা, আবু জেহেল, আবু লাহাবের মতো ক্ষমতাবান আর ধনবান দুনিয়ার জমিনে নাই। কথা বলেন ঠিক কিনা?